আইপিএলকে বলা হয় স্ক্রিপ্টেড টুর্নামেন্ট। সবকিছুই হয় মুঠোভর্তি টাকা আর আঙুলের ইশারায়। মাঠ আর মাঠের বাইরের লোকজনও জড়িয়ে পড়ে ফিক্সিংয়ে। একজন মডেলকে হায়ার করা হয়েছে ক্রিকেটারের সাথে সখ্যতা করে টিম হোটেলে যেতে, আর সেখানে গিয়ে এক্সক্লুসিভ তথ্য পাচার করতে। এমনটা তো খুবই সম্ভব। ভারতীয় লাস্যময়দের ফাঁদে পা দিয়ে বসেন দুদে এসপিওনাজ এজেন্টও। ক্রিকেটাররাও কি তেমন ভুল করতে পারেন না? হার্দিক পান্ডিয়া, আশদীপ সিংরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে মাঠে আসেন, ভিভিআইপি জোনের অ্যাক্সেস ব্যবহার করেন, এমনকি ওদের নিয়ে অবাধেই উঠে পড়েন টিম বাসে, থাকেন হোটেলে, আর সেখানেই আইপিএল ম্যানেজমেন্টের দুশ্চিন্তা। ফিক্সিং করেন এমন মডেলও আছেন যারা ক্রিকেটারদের আশপাশে থাকেন আর তথ্য পাচার করেন। ব্যাপারটা কি এমন যে ক্রিকেটাররাই তাদেরকে সুকৌশলে হায়ার করেন, নাকি ওরা ফাঁদে ফেলেছেন ক্রিকেটারদেরই? হোটেল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। ইন্ডিয়ান ক্রিকেটের আইকনরা যখন তাদের গার্লফ্রেন্ড পরিচয়ে কাউকে নিয়ে আসেন, তখন তো আর তাদেরকে বাধা দিতে পারেন না কিংবা জিজ্ঞেস করতে পারেন না বিয়ে করা স্ত্রী নাকি। তাই হোটেল থেকেও থাকে না কোনো বাড়তি সতর্কতা, আর এতেই তৈরি হয় তথ্য পাচারের মতো ঘটনা। শুধু ফিক্সিং না, টিম হোটেলে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পুলিশের কাছেও যেতে হয়েছে। আর এই ব্যাপারটা আইপিএল অথরিটি নোটিস করেছে, তাই সিদ্ধান্তটা নিয়েছে না থাকবে বাস, না বাজবে বাঁশরি, থাকবে না রেস্ট্রিক্টেড এরিয়ায় গার্লফ্রেন্ড, আর হবে না ঝামেলাও। ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া নির্দেশ, দ্রুতই এই ট্রেন বন্ধ করে একই ব্যাপার কপি পেস্ট করতে হবে টিম ইন্ডিয়ায়ও। তবে স্ত্রী ও পরিবারের ঘনিষ্ঠ কেউ হলে সে ব্যাপারটা বিশেষ বিবেচনায় আনতে চায় বিসিসিআই। আইপিএলকে রাখতে চায় ফিক্সিং মুক্ত, কিন্তু সেটা আদৌ কি সম্ভব? ক্রিকেটাররা তাদের সঙ্গীকে ছাড়া থাকবেন তো? আবু নাঈম, ৭১।